السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দর্শক, শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা। তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রথম শর্ত হলো তাকে ইমানদার হওয়া চাই। দ্বিতীয় শর্ত হলো তাকে মুসলমান হওয়া চাই। তৃতীয় শর্ত হলো তাকে মুহসিন ব্যক্তি হওয়া চাই। যদি কারো ইমান থাকে তাহলে সে তার অপরাধের জন্য সে অপরাধী সাব্যস্ত হয়ে শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাক যদি তাকে মাফ করেন সে বিষয় আলাদা। আর যদি তাকে শাস্তি দেয়, শাস্তি দিয়ে তারপর তাকে এক আযাব কালক আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ডান দিকে থাকবে মুসলমান ব্যক্তি, তাদেরকে হিসাব নিকাশ করার পরে ক্রমান্বয়ে ধীরে ধীরে আল্লাহ জান্নাতে প্রবেশ করানো হবে। 3 নম্বর হলো মুহসিন ব্যক্তি, যারা আল্লাহর সামনে উপস্থিত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের মধ্যে ঢোকার হুকুম দিবেন। আল্লাহ তাআলা তাদের আমলনামার দিকে তাকিয়ে তাদের আর কোনো বিচার হবে না। তারা এই অবস্থা আস্তে আস্তে আল্লাহ জান্নাতে চলে যাবে। এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ডাইরেক্ট উপায় হলো সমস্ত ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখা। নিজে বিরত থাকা অপরাধ থেকে, কবিরা গুনাহ থেকে, এবং অন্যকে বিরত রাখা। আর যদি তা না করা যায় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য অপরাধী ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করা। যদি সেই ব্যক্তি নিজের পরিবারের লোক হয় কিংবা নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, হে ঈমানদারগণ, তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনগণ, যারা সালাত কায়েম করে, মানে নামাজ কায়েম করে, নিজেরা পড়ে এবং নিজেদের আহাল পরিবার পরিজন, নিজেদের অধীনস্থ লোকদেরকে নামাজ কায়েম করার হুকুম দেয়, জারি করে, আদেশ করে, এর জন্য কঠোর হয়। 2 নম্বর হলো যেই ব্যক্তি যাকাত প্রদান করে। আর 3 নম্বর গুণ হলো যে বিনয় এবং নম্র। এই শ্রেণীর মানুষ হলো ইমানদারদের বন্ধু। অতএব এই সমগ্র ব্যক্তিরাই হচ্ছে সমগ্র নেককার ইমানদার ব্যক্তির বন্ধু হয়ে থাকে। আল্লাহর কথা, যারা নামাজ কায়েম করে, সালাতের মতো সালাত কায়েম করে, যাদের নামাজ ঠিক, তাদের সর্ব ঠিক, সবকিছু ঠিক। অতএব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সমগ্র পৃথিবীর অশ্লীল কাজ থেকে
হেফাজত করবে নামাজ। অতএব সেই নামাজি ব্যক্তি যে নিজে নামাজ কায়েম করে অপরকে, নিজে পড়ে অপরকে দ্বারা কায়েম করায় এবং যাকাত প্রদান করে, সেই আল্লাহ তাআলার খাঁটি প্রিয় বান্দা, খাঁটি মুসলমান হওয়ার আশা রাখে এবং খাঁটি মুসলিম ব্যক্তি হওয়ার আশা রাখে। অতএব কোনো ব্যক্তি যদি সুন্দর লেবাসধারী হয়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জোব্বা, রাসূলুল্লাহর সমগ্র সুন্নত মানে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সে জানা সত্ত্বেও কোনো কবিরা গুনার সাথে লিপ্ত আছে, বড় গুনাহ, অতএব তাকে কোনোদিন মুসলমান বলা যাবে না, তাকে কোনোদিন মুসলিম ব্যক্তি বলা যাবে না। অতএব সেই ব্যক্তি হলো ঈমানদার। অতএব তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হবে। যদি তার ঈমান থাকে তাহলে সে জান্নাতে যাবে, ঈমান যদি না থাকে, মউতের সময় যদি কুফরি হালাতে মউতে তাহলে সে জাহান্নামে চলে। অতএব এই ঈমানদার হতে গেলে ঈমানদারের ঈমান আনার পরে একটা মানুষের কবিরা গুনাহ থেকে বিরত থাকা তার জন্য ফরজ। অতএব ইনশাআল্লাহ কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে হেফাজত করে খাঁটি মুসলমান এবং মুসলিম ব্যক্তি হওয়ার তৌফিক দান করে। আজকের মতো এখানেই শেষ করলাম। অতএব এই সাইদ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার এই আলোচনা যারা দেখেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, তাদের প্রিয় মানুষ, অতএব তারা অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।